হাই ভিউয়ার্স, আমি সোহেল। সবাইকে স্বাগত জানাচ্ছি TechnoTubeBD চ্যানেলের পক্ষ থেকে। গত পর্বে আমরা আউটলুক 2016-এ কীভাবে সিগনেচার সেট করতে হয় তা দেখেছিলাম। আমরা এখানে একটা সিগনেচার সেট করেছি। সো ভিউয়ার্স, আজকে আমরা জিমেইলে কীভাবে আপনি সিগনেচার সেট করবেন তা আমরা শিখব। সো আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি আপনার জিমেইলটাকে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এখানে একটি সেটিংস আইকন পাবেন। এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকন থেকে সি অল সেটিংসে ক্লিক করবেন। এটা আসার পরে আপনার জেনারেল ট্যাবের আন্ডারে আপনি নিচের দিকে চলে আসবেন। আপনি এই যে সিগনেচারের আন্ডারে আপনার আগে যদি প্রিভিয়াস কোনো সিগনেচার থেকে তাকে এটা রিমুভ করে দিবেন। আপনার যদি না থাকে জাস্ট আপনি সিগনেচারের আন্ডারে এখানে একটা ক্রিয়েট নিউ বাটন পাবেন। সো আপনি এখানে ক্রিয়েট নিউতে প্রেস করবেন। করার পরে আপনি সিগনেচারের একটা নাম দিবেন। আমি এখানে আমার নামটা দিচ্ছি। সো দেওয়ার পরে আপনি চলে যাবেন ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর mail.signature.com-এ এসে আপনি এই 6 ধরনের প্ল্যাটফর্মের জন্য আপনি সিগনেচার ক্রিয়েট করতে পারেন। আউটলুক, জিমেল, আউটলুক 365, থান্ডারবার্ড, এক্সচেঞ্জ সার্ভার, এক্সচেঞ্জ অনলাইন। সো আমি এখন জিমেলের জন্য করব। সো আমি জিমেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বেশ কয়েকটা আপনি টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আপনার যে টেমপ্লেটটা পছন্দ হবে আপনি এটি ফ্রিলি আপনার ইমেইলে ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে সেকেন্ড টেমপ্লেটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জন ডো। এটাকে আমি আমার নিজের নামে করে নিচ্ছি। এবং জব টাইটেল আমি আমারটা দিয়ে দিলাম। এবং ইমেল অ্যাড্রেস আমি আমারটা দিয়ে দিব, আমাদের গ্রুপের যে ইমেল অ্যাড্রেস। সো ওইখান থেকে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবং ফোন নাম্বারে দিয়ে দিলাম। ফোন নাম্বারে এখানে হবে, ফোন নাম্বারটা এই জায়গায় হবে, মোবাইল নাম্বার এই জায়গায় হবে। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 031। সো এরপরে আপনি এগুলো এখানে যা যা ফিল্ড পূরণ করবেন ডানে কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে। সো এখান থেকে আপনি কোম্পানি ডাটাতে যাবেন। কোম্পানি ডাটাতে গিয়ে আপনি এখানে মাই কোম্পানির জায়গায় লিখে দেবেন আপনার কোম্পানির নাম। আমি আমার কোম্পানির নাম লিখে দিচ্ছি, গ্রুপ লিমিটেড। ওয়েবসাইট meetgroup.net এবং অ্যাড্রেসের জায়গায় আমি আমার অ্যাড্রেসটি লিখে দিলাম। এবং জিপ কোডে আমি আমার জিপ কোডটি লিখে দিব। চট্টগ্রাম, বাংলাদেশ আমি লিখে দিলাম। দেন আপনি এখানে গ্রাফিক্সের মধ্যে আছে একটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এখানে আপনি আপনার কোম্পানির যদি লগো থাকে লগোটার লিঙ্ক আপনি দিতে পারেন। আমি এখানে চেঞ্জ করছি না গ্রাফিক্সে। এবং স্টাইল আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন। ফার্স্ট কালার আমি এটা ব্লু কালারে ঠিক রাখছি। আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো এখানে ওকে করে দিলাম। দেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে ঠিক করে দিবেন। আমি এখানে টুইটার, ফেসবুক, জাস্ট আমি ইউটিউবটাকে চেঞ্জ করছি। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। দেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট আপনি আপনার নিজের কোম্পানি প্রোফাইল অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে রিমেম্বার মাই ডিটেলস এখানে যদি লিখে রাখেন তাহলে আপনার কাছে আপনার যে সেটিংটা সেটা মানে ওদের সার্ভারে সেভ থাকবে। দেন আপনি অ্যাপ্লাই টু সিগনেচার যখন করবেন তখন আপনার কাছে ডান পাশে এখানে কপি
বাটন আসবে। সো আপনি এখান থেকে জাস্ট কপি বাটন করবেন, কপি বাটনে ক্লিক করবেন, এটা আপনার কপি হয়ে যাবে। দেন আপনি চলে আসবেন আপনার জিমেইলে এসে আপনি আপনার ডান পাশে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখবেন সিগনেচারটি আপনার এখানে চলে আসছে। এখান থেকে আপনি আপনার কোম্পানির লগোটি রিমুভ করে আপনি আপনার কোম্পানির লগোটি দিতে পারেন। সো আমি এখানে যেটা ডেমো হিসেবে আছে ওটা থাকুক। আমি জাস্ট ভিডিওর লেন্থ না বাড়ানোর জন্য আপনাদেরকে এটা এভাবেই রাখলাম। দেন আপনি সেট চেঞ্জ করে চলে আসবেন। চলে আসার পর আপনি যখন এই কম্প্রেস বাটনে ক্লিক করবেন, এখানে আপনার সিগনেচারটি আসার কথা। তো আমাদের একটা ভুল হয়েছে, যার কারণে একটা সিগনেচারটি আসেনি। আমরা যাচ্ছি সেটা সলভ করার জন্য। আবার আপনি সেটিংয়ে যাবেন, সি অল সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি সাথে চলে আসবেন। আসার পরে এইখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, সিগনেচার ডিফল্ট ফর নিউ মেল ইউজার এবং রিপ্লাই এবং ফরওয়ার্ডের জন্য। সো আপনি এখান থেকে আপনার নেমটা সিলেক্ট করে দেবেন, যে নামে আপনি সিগনেচারটি সেভ করেছেন ফর নিউ মেল, এবং ফরওয়ার্ড এবং রিপ্লাই যদি করেন, সেক্ষেত্রে যদি আপনার সিগনেচার পেতে চান তাহলে আপনি এখানে আপনার সিগনেচার নেমটি সিলেক্ট করে দেন আপনি সেভ করে দেবেন। সো ভিউয়ার্স, এখন আমরা যখন কম্প্রেস বাটনে ক্লিক করব, দেখবো যে আমাদের সিগনেচারটা চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের সিগনেচারটা ঠিক আমাদের বডির নিচেই চলে আসছে। আপনি এখানে একটা কাজ করতে পারেন, এন্টার দিয়ে নিচে নিতে পারেন, অথবা আপনি চাইলে বাই ডিফল্ট এটাকে একটু নিচে সেট করতে পারেন। সেই জন্য আমরা আবার সেটিং থেকে চলে যাব জেনারেল ট্যাবের আন্ডারে সিগনেচার অপশনে, এবং সিগনেচার অপশন থেকে আমরা এখানে একটু স্পেস দিয়ে দিব। সো এখানে যখন আমরা একটি স্পেস দিয়ে দিব এবং আমরা সেভ বাটনে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করার পরে আমরা যখন কম্প্রেস দিব, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত মেইলটি, আমাদের সিগনেচারটি একটু নিচে শো করছে। সো ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার পার্সোনাল এবং কোম্পানির মেইল অ্যাড্রেসের জন্য আপনি আপনার ইমেইলের কাস্টমাইজ একটি সুন্দর সিগনেচার সেট করতে পারেন। আপনি চাইলে অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে, আপনার আউটলুক এবং আউটলুক 365, এক্সচেঞ্জ সার্ভার, সবগুলোতে আপনি সুন্দর একটা সিগনেচার সেট করতে পারেন। আশা করছি আজকের পর্বের আপনার টিউটোরিয়ালটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এটার আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের কোনো মতামত থাকলেও তা অবশ্যই জানাবেন, এবং আগামী পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।